অনিয়ম করে যদি কেউ কোয়ালিফাই করে থাকে এটা ফার্দারও আরো ভালো করে দেখা উচিত। এরকম ক্লাব রেখে তো আসলে ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। আপনার ক্লাব থেকে যদি ভালো ভালো প্লেয়ার না বের হয়ে আসে, আপনার যদি চ্যানেল তৈরি না হয়, আপনি যদি ইনভেস্ট না করেন প্রপারলি না খেলেন, তাহলে তো এই ক্লাব রাখার কোনো আসলে মানে হয়। প্রথমত আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আগের নির্বাচিত বিসিবির প্রায় 15 জনকে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা একটা ভঙ্গুর বিসিবি পেয়েছি এবং এই ভঙ্গুর বিসিবি দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে 1 বছর নির্বাচনের সময় পর্যন্ত আমরা আসলাম। তো আমার মনে হয় যে একটা ফুল টিম কাজ না করলে ক্রিকেটের উন্নতি হওয়া সম্ভব না। যে কারণে নির্বাচনটা আমরা যথাসময়ে করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি যে যথাসময়ে নির্বাচনটা হবে। এবং এখানে যারা সংশ্লিষ্ট আছেন, আমাদের এখন পর্যন্ত যুব ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, নির্বাচন কমিশন, আমি যতদূর দেখছি যে সন্তোষজনকভাবেই কাজ করে যাচ্ছে। আজকে হয়তো চূড়ান্ত ভোটার তালিকা আসার কথা চলে এসছে। হ্যাঁ, তো আমরা সম্পূর্ণ বিতর্ক মুক্ত রেখে একটা নির্বাচন আয়োজন করতে চাই। এখন নির্বাচনে সবসময় এটা থাকে যে এটা আমাদের প্র্যাকটিস, যে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার ইয়ে থাকে। তবে আপনারা এবং আমরা দেখবো যে সেটার মেরিট আছে কিনা। ইতিমধ্যে এটা নিয়ে কোর্টও ভার্ডিক্ট দিয়েছে, কোর্টেও গেছে একটা বিষয়। তবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি যে আইসিসির গাইডলাইন অনুযায়ী এবং বিসিবির যে কনস্টিটিউশন আছে সেটাকে সম্পূর্ণ টু দ্য মার্ক রেখে আমরা নির্বাচনটা আয়োজন করি। ক্লাবগুলোর বিষয়ে যেহেতু আপনারাই রিপোর্ট করেছেন যে কিভাবে অনিয়ম করে তারা কোয়ালিফাই করেছে ডিভিশনে, আমরাও স্পোর্টসে চাই সামনে এমন এমন ক্লাব আসুক। আপনারা জানেন যে আগে এই জায়গাটা অনেক বেশি ক্লোজ ছিল, অনেকেই ঢুকতে পারতো না, ভালো ভালো কর্পোরেট প্রতিষ্ঠান ঢুকতে পারতো না। কিন্তু তো তাদের জন্য একটা ভালো ইকোসিস্টেম দেয় যাতে তারা টিম নিয়ে আসতে পারে। তারা স্পোর্টসটাকে প্রমোট করলে, তারা ইনভেস্ট করলেই একটা ভালো ইকোসিস্টেম গড়ে ওঠে। সরকার তো তেমন ইনভেস্টমেন্ট করতে পারে না। আমার যেটা মনে হয় যে অনিয়ম করে যদি কেউ কোয়ালিফাই করে থাকে এটা ফার্দারও আরো ভালো করে দেখা উচিত। কারণ নাম কাওয়াজতে যার কোনো ঠিকানা নাই, ক্লাব এরকম ক্লাব রেখে তো আসলে ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। শুধু আপনি একটা কাউন্সিলর হিসেবে ভোট দেওয়ার জন্য একটা ক্লাব করছেন, এটা তো কোনো পয়েন্ট মেক করেন। আপনার ক্লাব থেকে যদি ভালো ভালো প্লেয়ার না বের হয়ে আসে, আপনার যদি চ্যানেল তৈরি না হয়, আপনি যদি ইনভেস্ট না করেন প্রপারলি না খেলেন, তাহলে তো এই ক্লাব রাখার কোনো আসলে মানে হয়। এখন জেলা ক্রিকেট সংস্থা হইতে বলতে কি বোঝায় এটা সবাই বুঝে, এখন কনস্টিটিউশনাল লয়াররা আরো ভালোভাবে বুঝে। যদি আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো বোর্ড বা ক্রিয়া মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে, বিএনপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে এনসিপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে জামাতের আমির আসুক। কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না।